হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। দেখো সকাল সকাল উঠে আজকে কি সুন্দর দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। টিপ 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 করে বাইরে বৃষ্টি পড়ছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর শান্ত এবং স্নিগ্ধ, যেন মনে হচ্ছে সুন্দর ধুয়ে দিয়ে গেছে কেউ। গাছপালাগুলো একদম গ্রিন সতেজ হয়ে গেছে। তো সকালবেলা উঠে সেরকম কোনো রান্নার ভিডিও করা হয়নি, কারণ আজকে ছিমছামি রান্না করেছি, মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল করেছি আর ভাত করেছি। তারপরে দেখো সেরকম ভিডিও করা হয়নি। বিকেলবেলা দেখো আমি উঠে দেখছি তখনও পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে। তো তারপরে হচ্ছে বৃষ্টি হতে ওখানে বাইরে হচ্ছে বিকেলবেলাটা আমি ওইখানে টাইমটা কিছুটা স্পেন্ড করি। আর এই তুলসী গাছটা দেখো কতটা আস্তে আস্তে বেড়ে গেছে। খুব ভালো লাগে নিজের হাতে কোনো গাছ লাগালে সেটা যখন আস্তে আস্তে করে বেড়ে যায়। তারপরে দেখো চা করার জন্য আমি গেলাম রান্নাঘরে। তো চায়ের ওই পাত্রটাকে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রাখি, কারণ যে চা পাত্রটা থাকে সেটা রাখতে হয় বলে ওখানে রাখি। তো যাই হোক, ওটাকে নিয়ে আমি গেলাম রান্নাঘরে চা করার জন্য। অ্যাকচুয়ালি সারাদিনের পর বিকেলবেলায় যে এক কাপ চা আমি খাই, সকালবেলা চাটা মোটামুটি তাড়াহুড়োর সাথে খাওয়া হয়ে যায়, বাট বিকেলবেলা যে চাটা খাই ওটা একটু আমি আরাম করে খাই। আর এদিকেও দেখো রান্নাঘর থেকে আমার খুব সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে। তো চা করার জন্য প্রথমে আমি একটু জল নিই। চা করার তোমাদেরকে কি শেখাবো, এটা যেহেতু লিকার টি খাই আমি, তো লিকার টিটাই তোমাদেরকে করা দেখালাম। আমি চিনির বদলে জ্যাগরি পাউডার ইউজ করি। আর এই জলটা ফুটে গেলে তারপরে চা পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে ফ্লেভারটা ওর মধ্যেই থাকে। তবে জানো তো, দার্জিলিং টির যেটা বেশি দাম নিয়েছিল ওই চাটাই বেশি ভালো ছিল। বাট এই যেটা একটু কম দাম নিয়েছিল, অর্থাৎ 700 টাকা ছিল, যেটা 700 টাকা যেটা ছিল সেটা হচ্ছে খুব একটা ভালো নয়। সেই চাটার ফ্লেভারটা অতটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, কী আর করা যাবে, এনেছি যখন খেয়ে নিতে হবে। নেক্সট টাইম গেলে ওই দামিটাই নেব। তো তারপরে দেখো চাটা আমার কমপ্লিট হয়ে যাবার পর ওটা নিয়ে আমি চলে আসি আমার ফেভারিট জায়গাতে। ভীষণ সারাদিনের পর ওই একটা সময়, যে সময়টা ওখানে বসে আমি এডিটিং করি। সকালবেলাও এডিটিং করি, কিন্তু বিকেলবেলাও আরও এডিটিং করি, ভয়েস দিই, কারণ অনেকটাই মানে শান্ত টাইমটা থাকে। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার পাশে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে তাও বেশিরভাগটাই আওয়াজ হয়, নইলে বেশ ঠান্ডা, মানে বেশ তোমার একদম চুপচাপ শুনশান থাকে। তো ভয়েস দিতে বেশ ভালোই সুবিধে হয় আমার। এই যে চাটা নিয়ে দেখো আমি রুমে চলে আসছি, ঠিক সারাদিনের পর বিকেলবেলা এই জায়গাটাতেই আমি বসে বাইরেটা দেখি এবং চাটা খাই, একটু রিল্যাক্স করি। এই হচ্ছে আমার ফেভারিট জায়গা। এই দেখো, আর এই রুমটা না অন্য রুমের থেকে ভীষণ ঠান্ডা, জানি না কেন, দক্ষিণের দিকের রুম বলে হয়তো ভীষণ ঠান্ডা। তো আমার চা খেতে খেতে দেখো সন্ধে হয়ে গেল। তারপর আমি সন্ধেটা দিয়ে দিয়েছি। সন্ধেটা দিয়ে দেওয়ার পর আমার সন্ধেবেলা কিছু কাজ থাকে, সেটা হচ্ছে ফিল্টারের মধ্যে জলটাকে ভরে নেওয়া, তারপরে হচ্ছে আমন্ড বাদাম নেক্সট ডের জন্য ভিজিয়ে রাখা, তারপরে হচ্ছে রাতের বেলা যেহেতু আমাকে একটু ডাল করতে হবে, তো তার জন্য আমি ডালটাকেও ভিজিয়ে দিয়েছিলাম। আর দেখো রুমটাকে আমার, আচ্ছা এই গামছাগুলোকে একটু ইগনোর করো, কারণ আমার হাজব্যান্ডকে যতই বলিও ততই এখানে এই গামছাটাকে সাজিয়ে রাখে, কী আর করা যেতে পারে। তো ছাড়ো, যেহেতু এখন খুব দেরি করে বিকেল হচ্ছে, দেখো এখনও পর্যন্ত বাইরে আলোটা রয়েছে, এখনও পর্যন্ত আলো নেভেনি। তো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছিল সেইগুলো শোকায়নি, সেগুলো ওখানেই মিলে রেখেছি। আর এটাকে দেখো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর ভীষণ সুন্দর লাগছে জিনিসগুলো। তো এদিকে দেখো আমি এই যে আমন্ড বাদামগুলো ভিজিয়ে নেব, আর এদিকে ডালটাও আমার ভেজানো ছিল, ডালটাকেও আমি বসিয়ে দেবো। এবার যেহেতু সন্ধেবেলা অনেকক্ষণই হয়ে গেছে, অনেকক্ষণ পরই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, প্রায় তখন 8টা সাড়ে 8টা বাজে। তো ডালটাও এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর একটু চা আমার জন্য করে নিয়েছি। তো চা খেতে খেতে দেখো এদিকে আমার ডালটাও হয়ে যাবে। আর ডালটা হয়ে যাওয়ার পর তারপর ডালটা আমি সম্বার দিয়ে নেব। সম্বার দেওয়ার জন্য আমি একটু জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, কারণ যেহেতু এটা পেঁপের ডাল ছিল, পেঁপেও দিয়েছি, পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখো আমার সাতলানোও হয়ে গেছে। ডালটা করলে আমি সবসময় বেশি করেই করি, যাতে নেক্সট ডেতেও হয়ে যায়। আজ রাতে হবে হবে, বাকিটা যেটা থাকবে সেটা নেক্সট ডেতেও হয়ে যাবে। দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, আর নুন আর সমস্ত কিছু টেস্ট আমি দেখে নিয়েছি, ঠিকঠাকভাবে হয়ে গেছে। তারপরে দেখো আমি রাতের বেলা ডিনার করে নেওয়ার পর তারপরে আমি স্কিন কেয়ার করে নিয়েছি। প্রথমে আমি টোনার অ্যাপ্লাই করেছি, তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। এই রাতের বেলাটা মোটামুটি আমি স্কিনটা কেয়ার ভালো করে নিই। তো তারপর যেহেতু আমার অয়েলি স্কিন রয়েছে আর মাঝে মাঝে পিম্পলও বেরোয়, তো সেই হিসেবে আমি স্কিনটাকে খুব ভালোভাবেই কেয়ার করি।
তারপরে আমি জানলা দরজাগুলো যেগুলো লাগানোর ছিল সেগুলো সুন্দরভাবে সব লাগিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এদিকে বেডরুমে চলে আসি। বেডরুমে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার একটু বসেছি, চুল টুলগুলো আঁচড়ে নেবো, তারপরে আমি শুয়ে পড়বো। তা আজকে আমার ব্লগটা এইটুকুই। টাটা।